মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোন মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এককক্ষ বিশিষ্ট হোক, পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয়, পিয়ার সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, পেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলনের কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5ই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নেই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। শুধু তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনভর লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করব, লড়াই করতেই থাকবো। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত না কায়েম হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, আগামী নির্বাচন আসতেছে, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে, মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সরমনাই কামিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। যুব আন্দোলন কর্তৃক যুব কনভেনশন পঞ্চম জাতীয় যুব কর্পোরেশনের আমাদের প্রাণপ্রিয় নেতা প্রধান অতিথি শেখ চরমনাই এবং যুব আন্দোলনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার দেশের বিভিন্ন স্থান থেকে আসা যুবক ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা যে 53 বছর পর বাংলাদেশে গত 5ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে, এক নূতন বাংলাদেশ তৈরি হয়েছে। আগের 53 বছর বিভিন্ন সরকার, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ তারা দেশটাকে লুটতরাজ করে একটা অযোগ্য দেশে বসবাসের অযোগ্য দেশে পরিণত করেছে।
গত 5ই আগস্ট ছাত্র জনতা গণ উত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ইসলামপন্থী যারা, ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ চায়, আল্লাহর শাসন চায়, কোরআনে আইন চায়, সুন্নাহর আইন চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা আমাদেরকে বিভক্ত করার জন্য বিভিন্ন বৈদেশিক যারা ইসলামের শত্রু দুশ্মন, ভারত থেকে শুরু করে, মোসাদ থেকে শুরু করে, তারা আমাদের আলেম ওলামা ইসলামপন্থীদেরকে ডিভাইডেড করার জন্য কাজ করতেছে। তারা কিন্তু বসে নাই, ভারত কিন্তু বসে নাই, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত করতেছে, বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন ধরনের, যাতে করে আমরা ঐক্য না হইতে পারি। কেন ঐক্য না হইতে পারলেই তো আমরা ইসলামী শাসন করতে পারবো, সবাইকে লাগবে। এখানে ইসলামী শাসন করার জন্য যেমন আমাদের হিন্দু পরিষদের সভাপতি বলে গেছেন যে আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি, ইসলামী শাসন চাই। কেন চায়? দেখা গেছে যে যখন বিশ্বে যে কোনো দেশে ইসলামী শাসন কায়েম হয়েছিল, উমাইয়া আব্বাসিয়া খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে, সে সমস্ত দেশে অন্য অন্য ধর্মাবলম্বীরা হিজরত করে সেই মুসলিম শাসিত দেশে বসবাস করে। ঠিক কিনা? নিরাপত্তা সব দিক থেকে, জানমাল ইজ্জত আবরু। আমাদেরকে দেখতে হবে। আপনি দেখেন এই যে আমেরিকা এত বড় শক্তিধর, ক্যালিফোর্নিয়া দাবানো আগুনের লেলিহান চলতেছে, কেন? এটা আল্লাহর গজব। কেন? ফিলিস্তিনের শিশু নারী মানুষকে দিন দিন পাখির মতো হত্যা করতেছে এই জানেন আমেরিকা। সে আজকাল তার ফল পাইতেছে। আপনারা তারা বলতেছে ডোনাল্ড, সে বলতেছে যে এখন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। মুসলমানদেরকে নিয়ে সেই দাবানে ওখানে নিয়ে আজান দেওয়া হইতেছে, আজান দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর কোনো উপায় নাই। গজব। তা তুমি আজকাল মুসলমান নারী শিশু মানুষকে মারতেছো, আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমেরিকার উপরে। কি বলেন ভাইরা? ঠিক কিনা? এখানে যারাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের রক্ষা নাই। আসেন আমাদের বাংলাদেশে, বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্রাউন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিরা করছে? অন্যায়, জুলুম, অত্যাচার, লুট, তড়া, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সমস্ত দেশটাকে লুটে পড়ে খাইতেছে। এখন শ্বেতপত্র বাইরে দিতেছে, এখন কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে। প্রতিদিন 24,000 কোটি ডলার পাচার করছে প্রতিদিন। তাহলে দেশের এরা কি আসলে এরা দেশপ্রেমিক না দেশের শত্রু? দেশের শত্রু কিনা বলেন? এ ব্যাপারে কি করতে হবে? আমার আব্বাজান রহমতুল্লাহ বলছেন, শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে। এখন তো আর ঢাল তরবারের যুদ্ধ নাই, এখন হয়েছে ভোটের যুদ্ধ। এখন কিসের যুদ্ধ? ভোটের যুদ্ধ। এই যে আগামীতে ভোট আসতেছে সংস্কারের পরে, যেটা বলছে 2025-এর পরে অথবা 26-এর মধ্যবর্তী অবস্থায় তারা নির্বাচন দেবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পরে। আগে সংস্কার ছাড়া হবে না। আরে এত তাড়াহুড়া কিসের নির্বাচন দেওয়ার জন্য? পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। জনগণ আপনাদেরকে পরিত্যক্ত করছে, 3 বার দেখছে আপনাদের ক্ষমতা দিয়ে। আর চায় না এই সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা টাকা লুট করে তাদেরকে দেশে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। আপনারা কি চান? মোটেই চাই না। এই সংস্কার হতেই হবে, সংস্কারের পরে নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে ইসলামপন্থীদেরকে এক হয়ে, যেটা আমাদের আমির বারবার বলছেন যে আমরা আগামী নির্বাচনে ইসলামের একটা বাক্স দিতে চাই, একটা বাক্স দিতে। জনগণ বুঝুক। তারা বলে হুজুর আপনারা খালি বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন ভাবে এক হয়ে হাল্লা কেন? এক হয়ে আমরা সবাই আপনাদেরকে ভোট দেবো। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। একমাত্র মুক্তির পথ ইসলাম। সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ঘুষ, রাহাজারি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে ইসলামের শরিয়া কায়েম না হবে। কে পারবে? একমাত্র কোরআন শাসন ছাড়া আমাদের মুক্তি নাই। আসুন
আমরা আগামী নির্বাচনে শপথ গ্রহণ করি আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই এখান থেকে যাওয়ার পর গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, খেলায় খেলায় আমরা ইসলামী আন্দোলনের হাত পাখার দুর্গ বয়ে তুলব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আজ থেকে আমাদের নতুন শুরু হলো ইসলামী আন্দোলনের। আর হাত পাখা ছাড়ার কোনো দরকার নাই, একই দরকার সবাই বলে আমার সাথে, হাত পাখা, হাত পাখা, হাত পাখায় জয় হোক ইসলামী শাসনের বাংলাদেশ। আমি আবারও বলতেছি, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে যাইতে হবে এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা সেন্টারে কেন্দ্রে আমাদের এই যুবকরা আপনারা পাহারা দেবেন যে কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো ফ্যাসিস্ট, কোনো আপনার যাদের কারো টাকা, যাদের মাসেল বয় বলা হয়, তারা যেন এই কেন্দ্রগুলো দখল করতে না পারে। এই জন্য আমাদের যুবকরা সেটা পাহারা দিয়ে তাদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। যেভাবে শত্রু আসবে সেইভাবে আমরা মোকাবেলা করবো। কি রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা বলতে পারি আগামীতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ সরকার গঠন করবে, ইসলামী সরকার গঠন করবে। পার্লামেন্টে 151 জনের বেশি সদস্য নিয়ে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে যারা আমরা ফ্যাসিস্ট, এই জানেন এই ফ্রাউন সরকার যারা অত্যাচারী দুর্নীতিবাজ, তাদের থেকে এই দেশটাকে রক্ষা করতে পারি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামের পতাকা তলে হাত পাকা নিয়ে আগে এগিয়ে যাই এবং আগামী দিনে ইসলামী রাষ্ট্র উপহার দেই। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।